আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। কি অবস্থা সাজিদ, কেমন আছো? আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো আছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আমি? ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি ভাই, ভালো আছি। কি অবস্থা তানিম? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? খুব মজা নেওয়া হচ্ছে। না ভাই, আসসালামু বয়ান আলাইকুম নিলাম। ভাইয়া। বললি মজা নিতে পারলাম না তো ভাই। মজা নিতে পারলি না? না ভাই, ঠিক আপনি আছে। আবার রাগ আসসালামু করবেন। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আদনান? আমিও মজা নিব, ভালো ভাইয়া। সমস্যা নাই। ওয়েট কর, সময় আসবে আমার। নিয়েন ভাই, কালকে সমস্যা। রাত্রে ভাই আপনার কি হয়েছিল? কেন, কি হয়েছিল রাত্রেবেলা? আমি মানে তো ভাই অন্য কিছু কিছু হয়েছিল মনে হয় ভাইয়া। আমি তোকে বললি হয়েছে কি, দাঁড়া। আহ একটু দাঁড়া তো, একটু দাঁড়া মানে একটা জিনিস রাখছি, মানে মার্কার রাখছি একটা, দাঁড়া একটু দাঁড়া, একটা মিনিট আসতেছে, দাঁড়া। মানে ওই দিন কি হয়েছে, কালকের কথা বলতেছিস না? জি ভাইয়া। কালকে হয়েছে কি, ও সব সময় মজা নেয়। মানে আমি যদি বলি যে নেট গেছে, তাহলে মনে হয় প্রথমে ওয়াই হাহা দিবে আর কি আগে। তারপরে ভাবছে যে এই তো সুযোগ, আবির একটা ছবি দিছে, তারপরে দেখি যে সেই জন্য আর কি, মানে কারণ ওকে তো আসলে অন্য কোনো রিজনে পচানো যাচ্ছিল না। সেই জন্য কালকে ভাবলাম যে এই সুযোগ হাতছাড়া না করি। সেই জন্য একই জিনিস বারবার বারবার দিয়ে ওরা পচাইছি আর কি। হ্যাঁ, ঘটনা তো এরকম না। তাহলে ঘটনা কিরকম বল, তুই কিন্তু কালকে আমাকে ভালোই পচেছিস। ঘটনা কিরকম শুনি। আসসালামু আলাইকুম কনক ভাইয়া। হ্যাঁ বুঝছি, বল হ্যাঁ আপনার ঘটনা কি শুনি। তো ভাইয়া রাত 12টার পর কোনো অন্যরকম হয়ে যায়। রাত, ভাই তোরা সুযোগ পাইলে কেউ ছাড়িস না। রাত 12টার পরে নাকি? সুযোগের সুযোগের সদ্ব্যবহার করতে শিখতে হয়, তুমিই তো শিখিয়েছো। সেজন্য তো কালকে সুযোগ কথা পাইছি কন ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই জন্য আর কি, না 12টার পরে কি আর কি, দেখ তো সময় তো সব সময়ই সেম তাই না, 12টাই কি আর একটাই কি, তাই না? আচ্ছা তাই ভাই। হ্যাঁ সেটাই এই তো। হে যুবক, আওয়াজ দাও। হম। এই ভাই আপনি তোর তো কি, সারাদিন সারাদিন ভাই অনেক বিজি থাকেন ভাইয়া, রাতের বেলায় তো সময় পান 12টার পর। এখন অনেক বিজি, আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি, মানে কমে যাচ্ছে বলতে কি, কমানোর ট্রাই করতেছি আর কি। আস্তে আস্তে কমায় ফেলতেছি আর কি আসলে। কারণ নিজেকে আরো ইমপ্রুভ করা উচিত আসলে, যে কোনো ক্ষেত্রে নিজেকে আরো ইমপ্রুভ করা উচিত আর কি, মানে এটা আমার মনে হয়। কারণ এই যে তোর করি না, মানে পড়ালেখা করি না, নিজের কোনো পড়ালেখা নাই, তো নিজের পড়ালেখা ভাইয়া শুরু করা উচিত। বল। 2 দিন পরে তো বিসিএস ক্যাডার হয়ে যাবেন ভাই, আর পড়ালেখা করে কি করবেন? সেইটাই, তোরা এই মজাটা যে কে নেওয়া শুরু করছে আর কি, দেখতো 2 দিন পরে নাকি আমি বিসিএস ক্যাডার হয়ে যাবো। আর বলতো বিসিএস ভাই ক্যাডারটা মজা হবো নেওয়ার কি আছে? মজা নেওয়ার না? কি আছে? আমরা কি পরীক্ষা নাকি যে পরীক্ষা আসলে অত ভালো হয় নাই, মানে পরীক্ষা মোটামুটি ভালো দিছি, কিন্তু দেখা যাক আর কি। কনক ভাই এখন ওই যে মোটামুটি মানে? বললাম না, যে যখন যখন ডিসিশন নিব যে না আমাকে এখানেই সেটেল হওয়া লাগবে, তখন তো শিওর যে, তখন তো এটা শিওর যে আমাকে ওই পড়াগুলা পড়াই লাগবে আসলে, তাই না? কনক ভাই কি কোনো কারণে ফেড আপ? ফেড আপ না। আচ্ছা, আহ, মোটামুটি মনে হয় সবাই জয়েন দিছিস আর কি। আমরা আসলে কেমিস্ট্রি পড়বো আর কি, বুঝছিস, কারণ কেমিস্ট্রি আসলে পড়া হয় না। আর কালকেও পড়া যাইতো ভালোই। তো বাসায় কি পড়ে নিছিলি? রাদিয়া, বাসায় কি অবস্থা, পড়ালেখা করতেছিস কিনা? আত্মিকা, মাইশা, মালিহা, কি অবস্থা পড়ালেখার?
ভাই আমাদের শোরুমের মালিক নাই যে আজকে? ও না, শোরুমের মালিক তো ওরা তো, ওদের মনে হয় কেমিস্ট্রি শেষ। এই রাদিয়া, কি অবস্থা রে? বাসায় পড়ালেখা হচ্ছে? জি ভাইয়া। বাসায় পড়। তোদের কোথায় যেন দেখলাম অটো পাস, কি অবস্থা? এটা কি আসলেই? কই ভাই, শুনি নাই তো। জানি না, মানে ইয়াকে দেখলাম আর কি, কি হইতে যেন। পারে ভাইয়া, হইতে পারে। এই যে দেখছোস, মানে আমি কোথায় যেন শুনলাম শুনলাম বলতে কি আসলে, মানে আলোচনা করবে আর কি, আলোচনা ভাই করবে। ঈদের পর না খুললে ভাই দিয়ে দিবে ভাইয়া, আর মানে থামাবে হ্যাঁ, না। এই যে ওর কথাটাই বলতে চাচ্ছিলাম, ঈদের পরে যদি কোনো কারণে, যদি কোনো কারণে ইম্পসিবল হয়, মানে ধর খুলতে পারলো না, তাহলে এটা আসলে আর আটকানো মুশকিল, কারণ আর কখন করবে, তাই না? গত বছর তো ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নিবে না দেখেই তো ইয়া করলো, তাই না? সেই হিসেবে এটা আমার মনে হয় আর কি। এখন বাকিটা তো বুঝিসই আর কি, দেখ ওরা যা পারে করুক। তবে অটোপাস দিলে একটু খারাপই হয়ে যায়, অটোপাস দিলে কিন্তু ফুল সিলেবাস এডমিশনের জন্য, তার মানে তোদের পরীক্ষাও সামনের বছর হবে আর কি এরকম, এবং তোদের সময় বুয়েটে প্রিলিমিনারি হবে শিওর, এবং তখন চান্স পাওয়াটা একটু চ্যালেঞ্জিং আর কি, কারণ প্রিলিমিনারি কার কোন দিন ভালো হয় খারাপ হয় তখন একবারে টু দা পয়েন্টে জানতে হবে। আই মিন ডিইউ স্ট্যান্ডার্ড, সাস্ট স্ট্যান্ডার্ড, দুইটার কম্বিনেশনই তো আসলে প্রিলি টাইপের প্রশ্ন হবে, মানে তখন আসলে তোর প্রিলির মধ্যে বড় বড় ম্যাথ সলভ করা লাগবে, ওয়ান কাইন্ড অফ ওই যে জেই নিটের পরীক্ষা হয় না ইন্ডিয়ার, ওইরকম একটা অবস্থার মধ্যে চলে যাবে আর কি। এবং আমার মনে হয় যেটা ভালো, এই সিস্টেমটা যদি বাংলাদেশ বজায় রাখতে পারে তাহলে ইন ফিউচারে ভালো করবে আর কি। কারণ ইন্ডিয়ার এই সিস্টেমটা খুবই ভালো। এই যে ওখানে আজকে মনে হয় দেখলাম একজন 90 কত% পাইছে, মনে হয় একটা মেকেনে রিপোর্ট হয়েছে দেখলাম, 99.384% মনে হয় পাইছে। চিন্তা কর কি লেভেলের পড়ালেখাটা দেয় ওরা। 99.38 মনে হয় পাইছে, পেয়ে হচ্ছে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। তার মানে দেখ, মেয়েরাও, ইঞ্জিনিয়ারিং অনেকে তো পছন্দ করে না, কিন্তু মেয়েরাও দেখ ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ইন্ডিয়াতে, তাহলে ইঞ্জিনিয়ারিং পড়ার ভ্যালুটা দেখ তাহলে। মেয়েরা পর্যন্ত 99.38%, মানে প্রায়, বুঝতেছিস 99.38% বুঝতেছিস যে প্রায় কত পার্সেন্ট পাইছে, মানে যদি 1000 পরীক্ষা হয় 1000 নাম্বার, তাহলে প্রায় 99.38, মানে 993-94 এর মতো পাইছে। চিন্তা কারণ কর। ভাই তারা মূল্য বুঝে। তারা হোক, সেটা যাই করুক, পাইছে তো, তাহলে বোঝ। আর আমরা, আমার তো মনে হয় যে আসলে আমি পরীক্ষায় দিলেও অত নাম্বার তুলতে পারবো না, 80 নাম্বার পাবো কিনা সন্দেহ, 20-30 নাম্বার মনে হয় পাবো। তোরা পাবি অবশ্য, এই জন্য তোরা পড়ার, বুঝছস? মানে ওদের দেখে ভালোই লাগে আর কি। একটা ছেলে মনে হয় ফার্স্ট হয়েছে মনে হয় দেখলাম, কত যেন দেখলাম, ভুল না করে থাকলে মোস্ট প্রবাবলি 99.986 মেবি এরকম, মানে 1000-এ, মানে আমি জানি না কত নাম্বারের পরীক্ষা, তাও জানি না, এমনি কথার কথা বলতেছি যে 1000-এ তার মানে পাইছে 998.something, মানে ওর হয়তো বা একটা হয়তো এমসিকিউ ভুল হয়েছে, মানে ওভারঅল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা ইংরেজির মধ্যে, সরি, মানে যে যে প্যাটার্নে পরীক্ষা ইন্ডিয়ান সিস্টেমটা আসলে আমি অত ভালো ইয়ে জানি না, যাদের পরীক্ষা মানে দেখ পুরা সিস্টেমের মধ্যে ওর মনে হয় একটা এমসিকিউ ভুল হয়েছে, যদি ও 1000টা এমসিকিউ দেয় ওর হয়তো একটা এমসিকিউ ভুল হয়েছে, যার জন্য ও হচ্ছে 99.98 এরকম পাইছে, মানে ধর 998.something এরকম। তো ওরা আসলে একটু ইয়াই হয় আর কি, বুঝিস না, ওরা অনেক, তার মানে ওরা ইঞ্জিনিয়ারিং এর উপরে অনেক ডেডিকেটেড। তাই শুধু না, মেডিকেলের সেক্টরেও গিয়ে দেখ নাম্বার এরকমই পাইছে, মানে 100-তে হয়তো বা 99.98% এরকম আর কি, এরকমই হয় আর কি, বুঝছস? ওরা আসলে পড়ালেখাটা বুঝে তো, ওরা এটাকে ইম্পর্টেন্স দেয়। আমাদের এরকম না আসলে। আমাদের ধরে এই যে, মানে কয়েকজন তাও 10-15% তাও পড়ালেখায় করতেছে আর কি। আদৌ যদি ঈদের পরে বলো অটো পাস, তাহলে পরে শিওর থাক 5%-এ নেমে আসবে পড়ালেখা, কেউই পড়বে না। কয়েক% আছে একটু পড়ালেখা করবে, ওরাই দেখবি ঘুরে ফিরে এখানে সেখানে চান্স টান্স পাবে, শেষ।
আসলে বাকিদের অবস্থা ওই যে ওরা আসলে আগে থেকেও মফিস, এখনো মফিস, এরকম একটা অবস্থা হবে আসলে সবার। পড়ালেখার কোনো নাম নাই, কিছু নাই, একবারে কে যে যার মতো যা পারতেছে করতেছে আসলে, যে অরাজকতা রাজত্ব এরকম আর কি, মানে এরকম আর কি একটা অবস্থা। কেউ বলা যে দেখ, আমরা আজকে নামকরণ শুরু করব। নামকরণের আগে আমি একটু এই জিনিসটা একটু পড়াইতে চাই আসলে, অ্যালকাইল মূলক। হ্যাঁ, এই জিনিসটা একটু পড়াইতে চাই, অ্যালকাইল মূলক। একটু দেখ, আমরা আসলে এটাতে একটু পিছনে আসছি, এটার প্রতি আমাদের আসলে একটু জোর দেওয়া উচিত। অ্যাটলিস্ট বিক্রিয়া শুরু হওয়া উচিত ছিল এতদিন, তাই না? অ্যালকাইল মূলক আশা করি ঈদের আগে আমাদের বেঞ্জিন পর্যন্ত সুন্দর করে শেষ হতে হবে। আর অর্গানিক তো অর্গানিক দেখবি যে আমি সাধারণত সবসময় ট্রাই করবো অর্গানিকটা একটু এক্সেপশনাল ওয়েতে পড়ানোর জন্য। এই জন্য দেখবি যে আসলে এই যে 10 মিনিট হ্যান ত্যান ভাবি যে 10 মিনিট স্কুল ব্লা 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 বাকি যেগুলো আছে এগুলোর সাথে কোনো মিল তো থাকলেও দূরের কথা। কারণ ওরা যে 10 মিনিটে কি শিখায় সেই চিন্তা আমি করতেছি। 10 মিনিটে যদি আসলে এক চ্যাপ্টার শেষ করায় তাহলে এত কষ্ট করে মানুষ এগুলো কেন শিখতে হবে? দেখ অ্যালকাইল মূলক। ভাইয়া 10 মিনিট স্কুলের ওরা যে ভিডিও গুলো দেয় না ইউটিউবে ভাইয়া, বল। ওটা ওদের ফ্রি ভার্সন। ওদের মানে টাকা দিয়ে আরেকটা ভার্সন আছে, সেই ভার্সনে ওরা লাইভ ক্লাস নেয়। কিছুই না আসলে, দেখছি আর কি, ওগুলো মেলা দেখছি আর কি। কে কি ক্লাস না এগুলো তো জানি আর কি। বাংলাদেশের অন্তত কাউকে চিনিস না, বাংলাদেশের অন্তত মানে কি বলবো আর, যতদিন ধরে ঘুরছি বাংলাদেশ অন্তত চিনি যে কে কি ক্লাস নেয়, ওটি জানি আর কি। তো ওদের ফ্রি ভার্সনে যা, ওদের ওদের হচ্ছে আপডেট ভার্সনে হয়তো একটু 2-4 লাইন একটু বেশি বলবে এই যা। নাহলে তো 60 ক্লাসে ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করে, সে ভেক্টর পড়াই দিয়ে তো 25-30 ক্লাস লাগে। 60 ক্লাসে কেমনে ফিজিক্স শেষ করে? নিউটনের বলবিদ্যা মিনিমাম 35 ক্লাসের মতো লাগে। 2 ঘন্টার যদি সলিড ক্লাসে নেওয়া যায় মিনিমাম 35টা বা 30টা ক্লাস লাগবে শুধু নিউটনের বলবিদ্যা পড়াই, জাস্ট নিউটনের বলবিদ্যা। মেকানিক্স এর গতিবিদ্যা পড়াইতে মিনিমাম 20টা ক্লাস লাগবে, বা না হলো 18টা ক্লাস লাগবে। তো দুই জায়গায় তো 50টা ক্লাস হবে। সবাই 60টা 65-র মধ্যে ক্লাস শেষ করে। সো বোঝ কি করে। দেখ অ্যালকাইল মূলক, তোদের ফিজিক্স হয়েছে কয়টা? ফিজিক্স হয়েছে কয়টা সাজিদ? 97-98টা। জি ভাইয়া, এরকমই 90+। ওরকম, ওই তো 90। ফিজিক্স যদি সবগুলো অধ্যায় পড়ানো যেত মিনিমাম 250টা ক্লাস হতো মিনিমাম। এখন হয়তো 250টা আর হবে না, এখন হয়তো হাইস্ট গেলে আর 70টার মতো হতো, যা যা বাকি আছে। অ্যালকাইল মূলক এবং তাদের প্রকারভেদ। তো এটা আমি কেন পড়বো আর কি, দেখ আমরা নরমালি কি জানি, নরমালি জানি যে অ্যালকেন থেকে পরমাণু চলে গেলে অ্যালকাইল মূলক তৈরি হয়। আমি শুধু এটা প্রকারভেদটার জন্য একটু পড়াবো আর কি। অ্যালকেন সবাই এর আগের দিন দাঁড়াতো আর একটা মিনিট একটু নষ্ট করি। এর আগের দিন এর আগের দিন তো কেউ ছিলি না আর কি। আগে তোরা হচ্ছে যে এর আগের দিন রিফাত নাইম কই গেছিলে, হাওয়া হয়ে গেছিলে আর কি। তারপরে মনে হয় হামিম ছিলি না আর কি, মালিহাও ছিলি না। নামকরণের অংশটা তোকে থাকতে হবে। তুই যদি কারো নামই না জানিস তাহলে তাকে কেমনে চিনবি আর কি। পরে বিক্রিয়ার সময় তো নাম শুনে আটকে উঠবে, এই নাম জীবনেও শুনিস নি আর কি। তাই নাম তো নামটা সেম, বিক্রিয়া এমনি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, তাই না? দেখ এখানে বলছে অ্যালকেন। অ্যালকেন মানে হচ্ছে তোর হ্যাঁ আমি তো গতকাল ছিলাম। H2n+ হচ্ছে কতটুকু গতকাল ক্লাস 7। দেখ এখান থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু চলে যায় তাহলে পরে যা তৈরি হবে CN, এটাকে বলতেছি H2n+ হচ্ছে 1। এই যে এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালকাইল মূলক, এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালকাইল মূলক। ঠিক আছে, আমি তোকে আবার বলি অ্যালকাইল মূলক ভালো করে চিন্তা হবে আর কি। কারণ গতদিন মনে হয় নোটিশ করছিস আর কি, অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন বাদ এই যে আমাদের তোর হচ্ছে অ্যালডিহাইড আছে, এই যে আমাদের কিটোন আছে, এই যে আমাদের অ্যালকোহল আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, অ্যাসিড অ্যামাইড আছে, যতগুলা ফাংশনাল গ্রুপ আছে প্রায় 90% ফাংশনাল গ্রুপ আছে যেগুলোতে আর মূলকটা কাজে লাগে। অ্যালকাইল মূলক মানে আসলে এটা হচ্ছে অ্যালিফেটিক এর জন্য অ্যালকাইল, অ্যারোমেটিক এর জন্য নাম হচ্ছে অ্যারাইল। তো আমরা যখন বেনজিন পড়বো তখন বোঝা যাবে। আপাতত আমরা বলতে সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। ভাই এটা তো আমরা আগেও পড়ছি, তাহলে আজকে কেন পড়তেছি? তার একটা কারণ আছে, আমি এখান থেকে কিছু জিনিস একটু আমার মতো করে লিখে দিতে চাই। এবার যদি আমরা আসলে n বলি 1 তাহলে পরে হবে হচ্ছে ফার্স্টেই মিথেন। মিথেন থেকে একখানা হাইড্রোজেন পরমাণু যদি চলে যায় তাহলে পরে পাবো হচ্ছে আমরা CH3
যার নাম হচ্ছে কত আসবে, যার নাম হচ্ছে মিথাইল মূলক। এইটাকে আমরা আসলে বলতেছি হচ্ছে মিথাইল মূলক আর কি। হ্যাঁ, এবার n ইজ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে আমরা নাম দিব CH3, এটাকে বললাম CH3। দেখ অর্গানিকে কিছু টার্ম আছে, এগুলো থেকে ঘাবড়ানো যাবে না। মানুষ বিক্রিয়া লেখার শুরুতে কখনো এমন করে লিখবে, কখনো হয়তোবা লিখবে C2H6, যে যেমনে পারে লিখবে। তো এই যে এটা লিখবে, কেউ আবার তার লেখার সুবিধার জন্য এরকমও লিখতে পারে যে CH3, এটাকে বললাম CH2, এটাকে বললাম হাইড্রোজেন, যে যেমনে পারে। এটাও ইথেন, এটাও ইথেন, এটাও ইথেন। মানুষের সুবিধার জন্য যে কোনো ভাবে লিখতে পারে, ডাজন্ট ম্যাটার। সেখান থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু চলে যায় তাহলে পরে থাকবে হচ্ছে C2H5 লেখা যায়, CH3, CH2 এরকম করে লেখা যায়। মূলত যাই লিখি না কেন বেসিক্যালি এটা হচ্ছে একটা ইথাইল মূলক। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইথাইল মূলক। তাহলে পরে কি দাঁড়াইলো, এটা n = 1, n = 2, সবই ঠিক আছে। এইবার যদি আমরা আসলে প্রোপেন লিখতে চাই ভাইয়া, প্রোপেন, তাহলে n = কত বললাম, n = 3, তাহলে CH3, এটাকে বললাম CH3, সরি CH3 না, মাঝখানে তো এটা CH2, এটা হচ্ছে CH3। কার্বন কয়টা, 3টা। হ্যাঁ, তো কার্বন 3টা, এটাকে এরকমও লেখা যায়। আবার এই যে এখানে বসায় দেখ, এখানে যদি আমরা বসাই তাহলে কত, C3H, 3 2 এ 6 আর 2 এ কত, 8। এখান থেকে যদি একখানা হাইড্রোজেন চলে যায় ভাইয়া তাহলে পরে তৈরি হবে হচ্ছে CH3, তারপরে CH2, আর এই যে তিনটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন চলে গেল সেটা হবে CH2, এই যে এটা। আর যদি এখানে আমরা এটা লিখি তাহলে C3 কত আসবে, H হচ্ছে 7। প্রশ্ন হচ্ছে এর নাম কি, প্রোপাইল মূলক। তাহলে তো ভাই মিথাইল, ইথাইল, প্রোপাইল এরকম করে করলেই তো হইতো। তাহলে এগুলো আবার লিখে দেওয়ার দরকার কি? লিখে দেওয়ার রিজন আছে। এইটাকে আমরা শুধু প্রোপাইলই বলবো না, আবার দেখ এইটাকে আমরা শুধু প্রোপাইল মূলকই বলবো না, এইটাকে আমরা শুধু দেখ, এইটাকে আমরা শুধু হচ্ছে যে তোর প্রোপাইল মূলকই বলবো না আর কি। দেখ এইটাকে আমরা শুধু প্রোপাইল মূলকই বলবো, এর একটা নাম আছে। এই নামগুলোর জন্য আমি তোকে আজকে এই অ্যালকাইলের প্রকারভেদটা শিখাচ্ছি। কোন জায়গায় দেখবি যে প্রোপাইল মূলক লেখা, সেখানে আবার লেখা আছে এন প্রোপাইল, মানে এই যে এরকম টাইপের লেখা আছে, সেখানে আবার লেখা আছে এন। ঘাবড়ানোর কিছু নেই। এন ফর কি, এন ফর নরমাল, এন ফর নরমাল শিকড়, এন ফর নরমাল শিকড়। নরমাল শিকড় কথাটার মানে কি, ওর মধ্যে কোনো ঝামেলা বলতে আসলে কিছু নাই। নরমাল শিকড়, নরমাল মানে জাস্ট শিকড়টা চলতে আছে, তার সাথে কেউ ঝুলে নেই, মানে উপরে শাখা এটা সেটা কিছু নাই, জাস্ট নরমাল যদি এমন করে থাকে, এই যে CH3, CH3, CH2, CH2, জাস্ট এই যে নরমাল শিকড়টা আছে ভাইয়া, এই শিকড়টাকে আমরা বলবো হচ্ছে প্রোপাইল মূলক, বা যেটাকে বলা হয় এন প্রোপাইল মূলক আর কি। হ্যাঁ, তো যদি কখনো পরীক্ষায় কিছু কিছু যৌগের বেলায় দেখবি যে আমি গতকালই বলছিলাম, কিছু কিছু যৌগের বেলায় তুই যে নাম এক্সপেক্ট করতেছিস ওই নাম দেওয়া আছে, কিছু কিছু যৌগের বেলায় আবার দেওয়া আছে এন প্রোপাইল। তাহলে ভাববি এন প্রোপাইল আবার কি জিনিস, এগুলো যেন ঝামেলা না হয় এই জন্য লিখে দিচ্ছি আর কি। এটা কতক্ষণ লাগবে, 10-20 সেকেন্ড লাগবে লেখা। হয়েছে ভাইয়া। দেখ বাকিরা হয়েছে ভাই। ওটা দেখ। এখন প্রশ্ন হচ্ছে এটা ঠিক আছে, এটা হচ্ছে তো নরমাল একটা শিকল ছিল, দেন ফাইন। এইবার এই প্রোপেনটা যে কাজটা করবে, এই প্রোপেনটা যদি কোনো কারণে এই কাজটা করে ফেলে, যেমন দেখ প্রোপেন, প্রোপেন মানে কত, কেউ যদি মনে করে যে আমি এমন লিখবো তাতে কোনো কিছু যায় আসে না। কিন্তু কেউ যদি আবার ভাবে যে না আমি আসলে এরকম করে লিখতে চাই না, আমি একটু এরকম করে লিখতে চাই, CH3 এটাকে বললাম CH2 আর এটাকে বললাম CH3, এরকম করে যদি আমরা লিখি ভাইয়া, তাহলে পরে এখান থেকে যদি একখানা হাইড্রোজেন চলে যায় তাহলে এর পরবর্তী অবস্থাটা দেখতে কি হবে, এই যে এখানে একটা মজার বিষয় আছে। এর আগের বার যে হাইড্রোজেনটা চলে গেছে আর কি,
সেই হাইড্রোজেনটা চলে গেছে লাস্টেরটা থেকে আর কি, দেখ লাস্টেরটা থেকে চলে গেছে এবং গঠনটা কি ছিল, নরমাল একটা গঠন ছিল, মানে শিকলটা জাস্ট নরমালি শুয়ে আছে। তাহলে এটা দেখ তখন কিন্তু আসলে এই জিনিসটাকে আমরা আসলে বলছি এই যে CH2 এখান থেকে চলে গেছে, এই জন্য নাম ছিল কিন্তু এইটা, যার নাম ছিল হচ্ছে এন প্রোপানেল। হ্যাঁ, এন প্রোপা, আচ্ছা বাংলায় লিখি আসলে, পরে ইংরেজি গুলো একদিন দেখাবো। এন প্রোপানেল। কিন্তু এইবার যে জিনিসটা হবে, হাইড্রোজেনটা যাবে এখান থেকে, এটা কিন্তু আসলে গঠনগত চেঞ্জ। দেখ এটা গঠন হয়েছে নরমালি, আর এটা দেখ এটা হচ্ছে তোর কত বলে এরকম শিকল টাইপের দেখা যাচ্ছে। তার মানে এবার হাইড্রোজেনটা যেখান থেকে যাবে এই যে সবই ঠিক থাকবে, দুইখানা থেকে একখানা চলে গেছে, তাইলে পরে তখন এর নাম কি হবে, সাধারণ সেন্সে এর নাম দাঁড়াবে হচ্ছে আইসো না? প্রোপানল। এর নাম দাঁড়াবে প্রোপানল। কিন্তু যেখানে এই স্ট্রাকচার থাকবে আসলে তার নাম প্রোপানল বললেও কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যখন আসলে মানে বিক্রিয়া করা শুরু করব, তখন আবার কেউ কেউ এর নাম দিছে আইসোপ্রোপান। আইসোপ্রোপান। এখন প্রশ্ন হচ্ছে ভাই আইসো কেন দিছে, তার রিজন নেই, কিন্তু আইসো বলার একটা কারণ আছে, সেটা হচ্ছে এভাবেও থাকতে পারে, অথবা এখানে কয়টা অ্যালকাইল মূলক আছে, দুইটা। তার মানে আমি এরকম করে লিখতে পারি না অ্যালকাইল মূলক কয়খানা, দুইখানা, তারপরে কি আছে একটা কার্বন, তারপরে আছে একটা হাইড্রোজেন, লেখা যায় এই যে। এটাও কিন্তু কি মূলক, এটা এটা এই মূলকের নামই হচ্ছে আইসো কাঠামো। মনে রাখ এই কাঠামোর নামই হচ্ছে আইসো কাঠামো। এটা হয়তোবা প্রোপানল, দেখ বেসিক্যালি এটার নাম প্রোপানল, কিন্তু এই কাঠামোটা থাকার কারণে না আমরা বলতেছি আইসোপ্রোপান। বেসিক্যালি এটা প্রোপানল, কিন্তু আমরা আসলে তোর কত এই যে এই কাঠামো থাকার কারণে বলতেছি এটা হচ্ছে আইসোপ্রোপানল। ক্লিয়ার? এটা এখানকার বিষয়টাও ঠিক তাই, আমরা আসলে বলতেছি এরকম কাঠামোর নাম হচ্ছে আইসো কাঠামো। এটা আসলে কি বল, আমাদের যে কোনো জায়গায় থাকতে পারে, থাকলেই বলবো আইসো কাঠামো। আইসো কাঠামো, নট অনলি দ্যাট, এটা মনে ভাইয়া রাখতে হবে যেটা এরকমও থাকতে পারে। আর তারপরে 2CH, এই যেটা হচ্ছে আইসো কাঠামো। তাহলে এটা আইসো কাঠামো, এটা আইসো কাঠামো, এই যে নাম হচ্ছে এটা আইসো কাঠামো। ঠিক আছে? তাহলে দেখ এর নাম বেসিক্যালি প্রোপানল, কিন্তু যেহেতু কাঠামোটা আইসো সেজন্য নাম হইছে আইসো প্রোপানল। ভাই আমি যদি প্রোপানল বলি সমস্যা আছে? না। আমি আইসো প্রোপানল বলবো সমস্যা আছে? না। বল। ভাই এটা প্রোপানল নাকি প্রোপাইল হবে? নল না তো? প্রোপাইলই তো লিখছি। ও ভাই প্রোপানল লেখা। প্রোপাইল, প্রোপাইল অ্যালকাইল না, প্রোপাইল, এন প্রোপাইল লিখতে ভুল করছি ভাই, সরি। এন প্রোপাইল, প্রোপানল নট অ্যালকোহল, প্রোপাইল, প্রোপাইল অ্যালকাইল না, ইল প্রোপাইল একই ভাবে। হ্যাঁ প্রোপাইল, আবার ইল মনে করিস, প্রোপাইল অ্যালকাইল প্রোপাইল। কেরু এন্ড কেরুর স্যানিটাইজারে তো আইসোপ্রোপানল আছে, ওই কারণে সব জায়গায় মানে নল হয়ে গেছে, তাই না ভাই? কথা সত্য। হইছে ভাইয়া? বুঝছি সবাই? জি ভাইয়া। দেখ একটু দাঁড়া তো। ঠিক আছে দেখ, এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে তোর, মানে বুঝলাম যে কোনটা কোনটা হচ্ছে আইসো কাঠামো হবে, ঠিক আছে? এই যে
এখানে হচ্ছে তারপরে কি আসতেছে, এটাকে আমরা লিখলাম হচ্ছে এন বিউটেন। আমরা এরপরে দেখি n ইকুয়াল 1 2 3 দিয়ে লিখছি। এবার আমরা লিখবো n ইকুয়াল 4। n ইজ ইকুয়াল টু 4 কথাটার মানে হচ্ছে যে এরকম আর কি, CH3 CH2 CH2 আর এটা হচ্ছে কত CH3। ঠিক আছে, যাই হোক তাহলে এটা হচ্ছে কত, এটার নাম হচ্ছে বিউটেন। বিউটেনে কি সমস্যা না, কিন্তু এই যে n ইকুয়াল 4 শিকলটা কি নরমাল? হ্যাঁ শিকলটা নরমাল, সেজন্য এটাকে n বিউটেনও বলে আর কি। ঠিক আছে, মানে n বিউটেন থেকে যদি কোনো কারণে আমাদের একখানা হাইড্রোজেন চলে যায় তাহলে পরে এটার নাম কি দিব দেখ, এই যে একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে পরে আমাদের আসলে হাইড্রোজেনটা চলে গেল এখান থেকে CH3, তারপরে CH2 CH2 আর এই যেটাকে বললাম CH2, এর নাম কি হবে n n বিউটাইল মূল, n বিউটাইল মূল। ঠিক আছে, এটার নাম কি হবে, নাম হবে n বিউটাইল মূল, এটার নাম হবে হচ্ছে n বিউটাইল মূল। ঠিক আছে, এভাবে লেখা যায়। আবার এই যে বিউটেনটা আছে ভাইয়া, এই বিউটেনটাকে যদি আমি এরকম করে লিখি আর দেখ, বিউটেন মানে আসলে কত, বিউটেন মানে বেসিক্যালি হচ্ছে C4H হচ্ছে কত 10, তাহলে কার্বন কত 1 2 3 4, আর হাইড্রোজেন কত 1 2 কত 3। হ্যাঁ, এটা তো শুধু হাইড্রোজেন আসবে। দেখ তাহলে 3 3 3 3 9, আর একটা হচ্ছে কত 10। C4H কত, C4H হচ্ছে 10, C4H হচ্ছে 10। ঠিক আছে, এই তাহলে C4 এটা কত H10, এটার নাম কি হবে বল, এই যে দেখ এটার নাম কিন্তু বেসিক্যালি বিউটেন। বিউটেন বললে কি সমস্যা আছে না, এমনিতেই আমরা যদিও নামকরণ করি নাই, যারা এমনিতে টুকটাক নামকরণ জানিস তারাও যদি এরকম করে চিন্তা করে যে ভাই এটা তো 1 তারপরে 2 তারপরে 3, 2 এর সাথে মিথাইল মূলক আছে, তাহলে এটাকে কি বলা যায় 2 মিথাইল 2 মিথাইল, তাহলে এই যেটা হচ্ছে শিকলটা এটার নাম হচ্ছে কত প্রোপেনল। হ্যাঁ, এটাও বলা যায়। আবার যেটা আমি আসলে ফোকাস করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই জায়গাটার দিকে তাকা, এটা কি কাঠামো বল, এটা হচ্ছে আইসো কাঠামো, আইসো। তাহলে আইসো আইসো কাঠামো লেখার নিয়ম হচ্ছে আইসো লিখবি, আর এই যে 1 2 3 4 কার্বন, তার মানে এটা হচ্ছে আইসো বিউটেন। এই তো এখান থেকে যদি কোনো কারণে একটা হাইড্রোজেন চলে যায়, এইবার দেখ এখান থেকে যদি কোনো কারণে একটা হাইড্রোজেন চলে যায়, এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে পরে আসলে কি লেখা যায় দেখ, তাহলে পরে আমরা আসলে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে যে CH3 CH, এটাকে বললাম CH3, আর এটা হচ্ছে কত CH, এর নাম কি হবে, তাহলে আইসোবিউটাইল মূলক, আইসোবিউটাইল মূলক। এই যে এটা হচ্ছে আইসো, আইসো কাঠামোর জন্য আইসো 1 2 3 4, চারটা কার্বনের জন্য হওয়া উচিত ছিল বিউটেন, কিন্তু এক কার্বন কম মানে সরি একটা হাইড্রোজেন কম মানে অ্যালকাইল, তার নাম হবে হচ্ছে যে বিউটাইল, আইসো বিউটাইল মূলক। এই আইসো বিউটাইল মূলক শেষ। এরকম নরমাল 2 3টার জন্য বেসিক্যালি এটা দেওয়া আর কি লাগে। লেখা শেষ ভাইয়া। ওকে, দেখ এইবারে আমরা আসলে তোর এই যে নামকরণে চলে যাবো আর কি। তো এমনি অ্যালকাইল গুলোর মধ্যে কিছু প্রকারভেদ আছে, মানে সব অ্যালকাইলকে চাইলে আসলে আমরা মন মতো অ্যালকাইল বলতে পারি IUPAC অনুযায়ী, বাট কিছু রেস্ট্রিকশন আছে। তো যাই হোক দেখ নামকরণ, হ্যাঁ নামকরণের বেলায় যেটা হইছে আর কি, দেখ এই যে অর্গানিকের যে বিষয়গুলো এগুলো তো তোর আর হচ্ছে আজকালকের বিষয় না, যে আমার 2 দিন আগে আবিষ্কার হয়েছে এই জন্য তোরা আমার সুবিধার কথা চিন্তা করে মানে আবিষ্কার হয়েছে। আসলে এই বিষয়গুলো আসলে অনেক আগে থেকেই নিয়ে মানুষ চিন্তা করতেছে,
তো যখন মানুষ আসলে অনেক আগে থেকে নিয়ে চিন্তা করে আর কি, তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে মনে কর যে আজকে থেকে 100 বছর আগে তখন মানুষের চাহিদা একরকম ছিল। তখন আসলে কার কি লাগতো না লাগতো, তখন যেরকম চাহিদাগুলো ছিল, এখন কি ওইরকম চাহিদাগুলো আছে না? চাহিদাগুলো আস্তে আস্তে চেঞ্জ হইছে। তো তখন হয়তো মানুষের যে নাম ছিল, এখন হয়তো মানুষের নামগুলো চেঞ্জ হইছে। তো সেই জন্য তখন আসলে যখন এই অর্গানিক গুলা ফার্স্টের দিকে আবিষ্কার হওয়া একটা ভাব, তখন বেসিক্যালি এই অর্গানিক কম্পাউন্ড গুলা নিয়ে যে যখন যেটা পারছে তার মন করা হয়তো একটা নাম দিছে। তারা হয়তো বা কিছু জিনিসের সাথে মিল রেখে নাম দিছে, পরে দেখছে যে না এটা ভুল। তারপরের জেনারেশনরা এসে আবার হয়তো ওটাকে চেঞ্জ করছে। তারপরের জেনারেশন দেখছে না তাদেরটার মধ্যে ভুল। এমনি করেই তো লাস্ট পর্যন্ত আইইউপিএসি, যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এরা শেষ পর্যন্ত আসছে। তো যাই হোক, এখন এই যে সব জিনিসগুলো আছে আর কি, এই সব জিনিসগুলোর হচ্ছে যে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তোকে এরা নামটা তোকে শিখাবে আর কি। এখন এই নামটা শেখানোর জন্য ওরা হয়তো বা এক একজন এক এক পদ্ধতির আশ্রয় নিচ্ছে আসলে। তো এই জন্য আমরা আসলে এই সামগ্রিক যতগুলা মৌল আছে আর কি, যতদিন ধরে এই মৌলগুলোর আবিষ্কার হচ্ছে আর কি, ততদিন থেকে এখন পর্যন্ত পুরা মৌলের নামকরণের জন্য 3টা অংশ আছে। সবাই আইইউপিএসসি শেখে, বাট আমরা আসলে বাকি 3টা শিখবো, এতে করে আমাদের বাকি অংশগুলা ইজি হবে, বিক্রিয়ার অংশগুলা। তো নামকরণের জন্য আমরা কি করব, মোটামুটি 3টা পদ্ধতি শিখবো আর কি। লেখ থ্রি মেথড ফর নোমেনক্লেচার, নামকরণ মানে নোমেনক্লেচার আসলে। তো নামকরণের পদ্ধতি সম্পর্কে আমরা শিখবো আর কি, ঠিক আছে? তো নামকরণের পদ্ধতিটা বলতে আসলে কি, নামকরণের পদ্ধতিটা বলতে আসলে আমরা প্রথমে লিখবো সাধারণ বা ট্রিভিয়াল পদ্ধতি। সাধারণ বা ট্রিভিয়াল, ট্রিভিয়াল, ঠিক আছে? সাধারণ বা ট্রিভিয়াল পদ্ধতি, সাধারণ বা ট্রিভিয়াল পদ্ধতি, ঠিক আছে? এগুলো হয় কমন অর ট্রিভিয়াল সিস্টেম, এটাকে বলা হয় কমন অর ট্রিভিয়াল সিস্টেম। এই গ্রিকদের কাজ আর কি, হ্যাঁ, কমন অর ট্রাইভাল সিস্টেম সিস্টেম। এরপরে মাঝখানে আসলে কিছু সময়ের জন্য এটা পপুলার হইল, এটাকে বলা হয় হচ্ছে যে তোর উদ্ভূত পদ্ধতি, এটাকে বলা হয় উদ্ভূত, এটাকে বলা হয় হচ্ছে উদ্ভূত পদ্ধতি, বা এটাকে আসলে আমরা বলতেছি হচ্ছে ডেরিভড, এটাকে আমরা আসলে বলতেছি হচ্ছে ডেরিভড সিস্টেম, উদ্ভূত পদ্ধতি। আর এই যে এটা হচ্ছে আমাদের লাস্টেরটা, যেটাকে আমরা বলি হচ্ছে আন্তর্জাতিক বা জেনেভা পদ্ধতি, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক ওয়ার বা জেনেভা পদ্ধতি, আন্তর্জাতিক বা জেনেভা পদ্ধতি, যেটাকে আমরা বলি আইইউপিএসি সিস্টেম। এটা আমরা একবার লাস্টে শিখবো, এটা শিখেই ইনশাআল্লাহ আমরা ইয়াটাতে যাব আর কি, কি যেন বলবো, আরে ইয়াগুলো আর কি, সমানুতাতে যাব। আন্তর্জাতিক বা জেনেভা পদ্ধতি আর, ঠিক আছে? অথবা এটাকে আসলে আমরা বলি একটু জানার জন্য জেনে রাখা ভালো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তোর যদি কেমিস্ট্রি নিয়ে কোনো বেশি আধিক্যতা থাকে, লাইক তোর মনে হচ্ছে যে এই মৌলটা প্রকৃতিতে থাকা উচিত কিন্তু পর্যায় সারণীতে কেন নাই, কেমিস্ট্রির কোনো বিষয়ে যদি তোর মনে হয় যে আসলে একটু চেঞ্জ থাকা উচিত ছিল, তাহলে এই যে আইইউপিএসি বরাবর তোর মনের ভাব প্রকাশ করে পাঠিয়ে দিতে পারবি আসলে। দেওয়ার পরে যদি কোনো কারণে তোর মনে হয় যে, ওদের যদি মনে হয় যে না তুই অনেক সুন্দর লিখছিস বা এটা সেটা হাবি যাবি, তাহলে তোকে নোবেল দিয়ে দিবে, টেনশন নেওয়ার দরকার, ঠিক আছে? লেখ সহজ 2-3টা লাইন কনক ভাইয়েরটা তো প্রসেসিং, তাই না? আরো জীবন ভাই সবার অঙ্ক মিললো, আমার অঙ্কটা এখনো মিললো না ভাই, আমি খুবই চিন্তিত আছি। হয়েছে ভাইয়া। কনক ভাইয়া বল। হইছে, কিন্তু আমি একটু চিন্তিত আছি। এবার সাধারণ বা ট্রিভিয়াল পদ্ধতি, এই যে এখান থেকে আমাদের বেসিক্যালি নামকরণ শুরু, মনোযোগ দে, প্রত্যেকটা জিনিস টু দা পয়েন্টে বোঝার চেষ্টা করি। যেহেতু নামকরণ, নাম দিলাম সাধারণ পদ্ধতি। ফার্স্ট অফ অল আমরা কার নামকরণ করব? সাধারণ পদ্ধতি অনুযায়ী, ঠিক আছে?
সাধারণ পদ্ধতি অনুযায়ী আমরা প্রথমে নামকরণ করবো হচ্ছে পাশে লেখ অ্যালকেনের নামকরণ। অ্যালকেনের নামকরণ, ঠিক আছে? সাধারণ পদ্ধতি অনুযায়ী আমরা কি করব? অ্যালকেনের নামকরণ করব, ঠিক আছে? তো যাই হোক, এখন সাধারণ পদ্ধতি অনুযায়ী অ্যালকেনের নামকরণ, তো দেখ এরা ফার্স্টে চিন্তা করলো যে অ্যালকেনের বেলায় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে তো CnH হচ্ছে 2n প্লাস হচ্ছে যে 2, তাহলে এখানে যদি আমরা n = 1 বসাই তাহলে CH4 পাওয়া যাবে, n = যদি 2 বসাই তাহলে C2H6 পাওয়া যাবে, শুধু কার্বন আর হাইড্রোজেনই পাওয়া যায়। সেই জন্য ওরাই ফার্স্ট অ্যালকেন গুলাকে চিন্তা করলো, যেহেতু কার্বন আর হাইড্রোজেন পাওয়া যায় সেই জন্য তারা যে কাজটা করলো, তারা এইভাবে বললো আর কি যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত সব যৌগকে নাম দিল হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কথাটার মানে হচ্ছে হাইড্রোজেন প্লাস এই যে কার্বন, হাইড্রোকার্বন। তারাই প্রথমে নাম দিল হচ্ছে হাইড্রোকার্বন, এবং এই হাইড্রোকার্বন গুলার মধ্যে তারা এটাও ইন্ডিকেট করে দিল সিগমা। সিগমা সিগমা বন্ধনে যুক্ত অথবা সকল একক বন্ধন অ্যালকেন রূপে কাজ করে অথবা সম্পৃক্ত হাইড্রোকার্বন রূপে কাজ করে, যেটা আমরা আগেও জানি, ওরাও এটা বলছে। সম্পৃক্ত হাইড্রোকার্বন নতুন জিনিস অ্যাড হইল, আমরা আগে বলছিলাম হচ্ছে যে অ্যালকেন, কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন রূপে কাজ করে, সম্পৃক্ত হাইড্রোকার্বন রূপে কাজ করে, ঠিক আছে? লিখছি সেইটা। এবং এই সম্পৃক্ত হাইড্রোকার্বন গুলাই বেসিক্যালি হচ্ছে অ্যালকেন, এই সম্পৃক্ত হাইড্রোকার্বন গুলাই বেসিক্যালি হচ্ছে অ্যালকেন, ঠিক আছে? লেখ, শুরু করে লেখ। হয়েছে ভাইয়া। ওকে, দেখ আচ্ছা, এবার তারা যে কাজটা করছে প্রথমে যে কাজটা করছে, দেখ প্রথমে হচ্ছে যে তো অ্যালকেন বা এই হাইড্রোকার্বন, ঠিক আছে? অ্যালকেন বা হাইড্রোকার্বন যারা দেওয়া আছে, ঠিক আছে, অ্যালকেন বা হাইড্রোকার্বন যারা দেওয়া আছে, এই অ্যালকেন বা হাইড্রোকার্বনের মধ্যে হচ্ছে যে আমরা একটা জিনিস যদি এরকম করে অ্যাড করি আসলে, যে ওরা এরকম করে বলছে, দেখ যে প্রাথমিক 4 সদস্যকে আমি একটু লিখে দিই আসলে, ঠিক আছে? প্রাথমিক 4 সদস্যকে ওরা কি করছে, এই যে এমনি করে নাম দিছে আসলে, n = 1, তারপরে 2, তারপরে 3, তারপরে হচ্ছে 4। প্রাথমিক 4 সদস্যকে ওরা যথাক্রমে মিথেন, ইথেন, তারপরে দিছে হচ্ছে প্রোপেন, তারপরে দিছে হচ্ছে বিউটেন। প্রাথমিক 4 সদস্যকে দিছে হচ্ছে ওরা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এরপরে ওরা বলছে যে কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী, এরপরে ওরা বলছে যে কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী নামের শেষে n অ্যাড করে
অ্যালকেন কমপ্লিট করা হয়, শেষ। ঠিক আছে, নামের শেষে অ্যালকেন, যেমন পেন্টেন, তাহলে ওরা বললাম 5 কার্বন, তাহলে আসলে পেন্ট যোগ এন আর কি, ঠিক আছে, পেন্ট, হেপ্ট, হেক্স, এরকম টাইপের আর কি, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এরকম নাম হওয়া উচিত ছিল যে পেন্টেন, হেক্সেন, হাবিজাবি আর কি। এখন ওরা যেটা বললো আর কি, যৌগটার গঠন যদি সরল হয়, অর্থাৎ কোনো শাখা না থাকে, হ্যাঁ, তবে অবশ্যই নামের পূর্বে এন, এন ওই যে একটু আগে যেটা বললাম, এন মানে নরমাল, তবে অবশ্যই নামের পূর্বে এন উল্লেখ করতে হবে। এটা এই পদ্ধতির মানে নিয়ম আর উল্লেখ করতে হবে, উল্লেখ করতে হবে। ভাই কেন দরকার এটা? আমি তো ভাই এটাকে চাইলে এমনি একটা নামই বলতে পারি আসলে, কিন্তু কেন দরকার? তার কারণ এটাই, তুই যখন ভালো ভালো ভার্সিটিতে পরীক্ষা দিবি, তখন জীবনেও বলবে না আইইউপিএসসি তে নামকরণ করো, তখন বারবার বলে দেয় যে সাধারণ পদ্ধতিতে নামকরণ করো, কারণ তারা তারা জানি যে আইইউপিএসসি তে মোটামুটি সবাই পারে, এই জন্য বলে দিয়ে এরকম পদ্ধতি আইডেন্টিফাই করে দেয়, তখন বিপদে পড়বে। সেই জন্য সবকিছু শিখে রাখি, এর উল্লেখ করতে হয়। এখন এন এন কখন উল্লেখ করব, তার জন্য ওরা একটা নীতিমালা দিছে, যখন এন এর মান গ্রেটার দ্যান ওর ইজ ইকুয়াল টু 4 হয়, যখন কার্বনের মান গ্রেটার দ্যান অর ইকুয়াল 4 হয়, তখন এন ব্যবহার মাস্ট, তখন এন ব্যবহার করতে হবে আগে। তার মানে মিথেন, যার নাম মিথেন তাহা মিথেনই, যার নাম ইথেন তাহা ইথেন, যার নাম প্রোপেন তার নাম প্রোপেন। যেই আসবে বিউটেন, কার্বনের মান গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু 4, তখন তার নাম বিউটেন হবে না, এই পদ্ধতি অনুযায়ী নাম হবে এন বিউটেন। এন বিউটেন মানে শিকলটা তো নরমাল, পেন্টেন যদি কোনো প্যাচ দোষ ছাড়াই একটা নরমাল লম্বা শিকল হয়, তবে তার নাম হবে এন পেন্টেন, কারণ আসলে শিকলটা নরমাল, আশেপাশে কোনো শাখা টাখা কিছু নাই। এই জন্য লিখছি যে যৌগটার গঠন যদি সরল হয়, অর্থাৎ কোনো শাখা না থাকে, তবে অবশ্যই নামের পূর্বে এন উল্লেখ করতে হবে আসলে, লাইক এরকম টাইপের জিনিস আসলে। যেমন আমরা যদি বলি যে সিএইচসি, তারপরে বললাম কার্বন কার্বন কার্বন, এটার নাম দিলাম 1 2 3 4 5, নাম কি হবে ভাইয়া? অ্যালকেন হিসাব করলে নাম হবে পেন্টেন, কিন্তু এটা তো ভাই নরমাল শিকল, নাম হবে কত? এন পেন্টেন। যদি বলি সিএইচসি কার্বন কার্বন কার্বন, তারপরে এই যে সিএইচসি 1 2 3 4 5 6, নাম এমনিতেই হওয়া উচিত ছিল হচ্ছে হেক্সেন, হেক্সেন, তাহলে পরে এই যে নামের আগে এন যোগ হবে, নরমাল শিকল আর, ঠিক আছে। কার্বন নাম্বার যখনই, আবার বলতেছি, যখনই গ্রেটার দ্যান অর ইকুয়াল 4, তখন এন অ্যাড করতে হয়, তখন এন অ্যাড করতে হয়, তখন এন অ্যাড করতে হয়, ঠিক আছে। কার্বন নাম্বার যখন গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু 4, তখন হচ্ছে যে কত, এটা অ্যাড করতে হয়, ওকে। এই ওকে, যদি কখনো এই কাঠামো থাকে, যদি কখনো নামের মধ্যে এই কাঠামো থাকে আর কি, ঠিক আছে, তাহলে পরে অবশ্যই 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 যে কাজটা করতে হবে আর কি, দেখ, যদি কখনো যদি কখনো এই কাঠামো থাকে আর কি, ঠিক আছে, যদি কখনো এই কাঠামো থাকে, তখন অ্যালকেনের নামের পূর্বে অবশ্যই আইসো, আইসো কথাটি যোগ করতে হবে, তবে অবশ্যই
তখন অ্যালকেনের নামের পূর্বে অবশ্যই আইসো কথাটা যোগ করতে হবে। তখন অ্যালকেনের নামের পূর্বে অবশ্যই আইসো কথাটা যোগ করতে হবে আর কি, ঠিক আছে? যেমন ভাইয়া আমি যদি এরকম বলি যে CH3 কার্বন CH3, এখানে একটা CH3 দিলাম হাইড্রোজেন, এটা হচ্ছে আইসো কাঠামো। আইসো কাঠামো তাহলে কার্বন আছে 1 2 3 4, ইউপ্যাক হলে এরকম শিকল কাউন্ট করা লাগতো, এখানে ইউপ্যাক করতেছি না, এগুলোই টুকটাক চেঞ্জ মনে মনে রাখা লাগবে আসলে। এখানে ইউপ্যাক করতেছি না, সুতরাং শিকল কোথায় আছে ঝুলে এটা দেখে আমার লাভ নাই, এর নাম হচ্ছে আইসো কাঠামো। কিন্তু কার্বন আছে 1 2 3 4। প্রথম কথা, কার্বন কয়টা? 4টা, কোনো দ্বিবন্ধন নাই ত্রিবন্ধন নাই, সুতরাং এটা অ্যালকেন, তার মানে এর নাম বিউটেনই হওয়া উচিত, কিন্তু আইসো কাঠামো থাকার কারণে নাম হবে হচ্ছে আইসোবিউটেন। জাস্ট আর কিচ্ছু না, এতটুকুই চেঞ্জ, এতটুকুই এখান থেকে মনে রাখতে হয়, নাম হচ্ছে আইসোবিউটেন ভাই। এরপরে যদি বলি CH3, তারপরে যদি বলি CH, দেন যদি বলি CH, তারপরে যদি বলি CH2, এরপরে যদি বলি CH3। প্রথম কথা, এটা ইউপ্যাক নয়, এজন্য কোন জায়গায় কি ঝুলে আছে এটা দেখে লাভ নাই, শাখা কোথায় ঝুলে আছে, কত নাম্বার কার্বনে, ফরগেট দিস। 1 2 3 4 5, কার্বন আছে 5টা, নাম হওয়া উচিত পেন্টেন, নাম হওয়া উচিত পেন্টেন। যদি এটা সরল শিকল হইতো নাম হইতো এন পেন্টেন, এই যেটা এখানে লিখছি এন পেন্টেন। যেহেতু এরকম দেওয়া আছে এটা যে একটা আইসো কাঠামো তাতে কোনো সন্দেহ নাই, এবং আইসো এবং বাকি যে নাম হওয়া উচিত ছিল পেন্টেন সেটাই, তাহলে এটার নাম হবে আইসো পেন্টেন। আর কিচ্ছু না, নাম হবে আইসো পেন্টেন। তাহলে পরে দেখ আইসো পেন্টেন কথাটা বললেই তোর মাথায় নষ্ট হবে, ও আচ্ছা আইসো কাঠামো দিয়ে এই পেন্টেনটা সাজাইতে হবে। হয়েছে ভাইয়া। এই পর্যন্ত গেল। এরপরে এরপর একটা জিনিস একটু শিখাই আসলে, কাজে লাগবে এমনিতেও পরে। এইটা হচ্ছে যে তোর, আমি যদিও পরে ইন ডিটেইলস এক সময় বলবো আর কি, আজকে আপাতত একটু বুঝি। সেটা হচ্ছে যে তোর এই জিনিসটা একটু বুঝি, কার্বনের ডিগ্রি। এর আগে আমরা কিন্তু এরকম করছিলাম, মনে আছে? এই যে দেখতে, এটার কথা মনে আছে কিনা, CH3OH মনে আছে? অথবা এটাকে আমরা এরকম করে লিখছিলাম যে এটা হচ্ছে একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, ঠিক আছে? তো এই যে একটা হাইড্রোজেন, একটা যদি আর মূলক দিয়ে প্রতিস্থাপিত হয় তার নাম 1 ডিগ্রি, দুইটা হাইড্রোজেন 2 ডিগ্রি, তিনটার জন্য 3 ডিগ্রি, এটা হচ্ছে তোর কত অ্যালকোহল হবে। কিন্তু কার্বনের আবার ডিগ্রি জিনিসটা, কার্বনের ডিগ্রিটা আমি আগে সংক্ষেপে বলি, দেন এই টপিকে যখন রিঅ্যাকশন আসবে তখন ভালো করে বলবো। কার্বনের ডিগ্রি কথাটার মানে হচ্ছে যে শিকলের যে কোনো কার্বন অন্য যতটি, শিকলের শিকলের যে কোনো কার্বন, শিকলের যে কোনো কার্বন, শিকলের যে কোনো কার্বন অন্য যতটি, শিকলের যে কোনো কার্বন অন্য যতটি কার্বন পরমাণুর সাথে শিকলের যে কোনো কার্বন অন্য যতটি কার্বন পরমাণুর সাথে যুক্ত অবস্থায় থাকে তার সংখ্যা অনুযায়ী ওই কার্বনকে তত ডিগ্রি কার্বন, তত ডিগ্রি কার্বন বলা হয়, ঠিক আছে? তাহলে পরে আমরা আসলে এই জিনিসটাকে কিভাবে নিব? যেমন কার্বন 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 কার্বন, কার্বন দিলাম, CH3 দিলাম, এখানে দিলাম কার্বন,
এখানে দিলাম কার্বন, এই যে এটা দিলাম হাইড্রোজেন। হাইড্রোজেন কাজের কথায় আসি, এই কার্বনটার দিকে তাকাই, এই কার্বন শুধুমাত্র একটা কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বন তার এর সাথে যুক্ত নেই, তাই না? এই কার্বন জাস্ট একটা কার্বন, তাহলে এই কার্বন হচ্ছে 1 ডিগ্রি কার্বন। এই কার্বনের দিকে আয়, এই কার্বন যেমন এর সাথে যুক্ত, এর সাথে যুক্ত, আবার এর সাথে যুক্ত, সুতরাং ডেফিনেটলি এই কার্বন 3 ডিগ্রি কার্বন। আমি যদি এই কার্বনের কথা বলি তাহলে এর সাথে যুক্ত, এর সাথে যুক্ত, এর সাথে যুক্ত, এর সাথে, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে এই কার্বন হচ্ছে 4 ডিগ্রি কার্বন। আর এই কার্বন কত? এর সাথে একটা, ওর সাথে একটা, এই কার্বন 2 ডিগ্রি, এই কার্বন আবার এর সাথে হচ্ছে 1 ডিগ্রি। তাহলে পরে আমরা কি বুঝলাম? যে কোনো একটা কার্বন, এটা মনে রাখি, যেটা মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় প্রশ্ন করে যে বলতো কার্বনের ডিগ্রি বলতে কি বুঝো, তখন অনেকেই মনে করে কি ব্যাপার, হাইড্রোজেন একটা আর মূলক দিয়ে চলে যায় তাহলে তো 1 ডিগ্রি, দুইটা চলে গেলে 2 ডিগ্রি। কার্বনের বেলায় মনে হয় ঠিক, তাই জন্য অনেকেই বলে যে একটা কার্বন যদি একটা অ্যালকাইল মূলক দিয়ে যায় তাহলে 1 ডিগ্রি কার্বন। রং, কারণ কার্বনের যদি 4, অ্যালকাইলের যদি 1, জীবনও প্রতিস্থাপন হওয়া পসিবল নয়। সেই জন্য যদি কেউ বলে যে কার্বনের ডিগ্রি, টার্মটা ইম্পর্টেন্ট, কার্বনের ডিগ্রি জিনিসটা আসলে তখন বলবি যে শিকলের মধ্যে কোন কার্বনটার ডিগ্রি বের করবে দয়া করে দেখান। যদি বলে এইটা, তাহলে ওই কার্বনটার আশেপাশস্থ যতগুলা কার্বনের সাথে সে যুক্ত অবস্থায় আছে সেই সংখ্যাটা অনুযায়ী তাকে বলবো তত ডিগ্রি, আমরা হচ্ছে যে বলবো যে কার্বন। তাহলে এই কার্বন 1, 2, 3, 4, তাহলে এটা হচ্ছে 4 ডিগ্রি কার্বন। এই কার্বন 2 জন, তাহলে 2 ডিগ্রি কার্বন। ঠিক আছে, কার্বনের ডিগ্রি আমি আবার বলতেছি আর কি, কার্বনের ডিগ্রি, যে কোনো একটা শিকলে কার্বন অন্য যতটি কার্বন পরমাণুর সাথে যুক্ত অবস্থায় থাকে, শিকলের যে কোনো কার্বন অন্য যতটি কার্বন পরমাণুর সাথে যুক্ত অবস্থায় থাকে তার সংখ্যা অনুযায়ী ওই কার্বনকে তত ডিগ্রি কার্বন বলা হয়, তার সংখ্যা অনুযায়ী। তাহলে এই কার্বন যতগুলা কার্বনের সাথে যুক্ত থাকবে, অর্থাৎ নাম্বার অফ কার্বন যার সাথে যুক্ত থাকবে সেই অ্যামাউন্টটার অনুযায়ী আমরা এটাকে বলবো তত ডিগ্রি হচ্ছে যে তোর কার্বন আর কি। ঠিক আছে, লেখে তত ডিগ্রি কার্বন। ভাইয়া লেখা শেষ। বুঝছস? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখ, তার মানে আমরা আসলে এই পর্যন্ত যে লিখছি আর কি, তাহলে দেখ এবার আমরা আসি পরে যে এই ডিগ্রিটা আমি কেন বললাম আর কি। বেসিক্যালি ডিগ্রিটা বলার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা এখন এই অ্যালকেনের নামকরণের আর একটা নতুন জিনিস শিখতে চাই। সেটা হচ্ছে এরকম যে দেখ, যদি যৌগের কার্বন শিকলে ষাট ডিগ্রি কার্বন উপস্থিত থাকে, 60 ডিগ্রি মানে হচ্ছে কোয়াটারনারি কার্বন। হ্যাঁ, কোয়াটারনারি কার্বন 4 ডিগ্রি কার্বন, অথবা কার্বন বাকি কার্বন তার সব হাত দ্বারা অন্য কার্বনের সাথে যুক্ত থাকে। এরকম যদি কখনো পাওয়া যায়, যদি যৌগের কার্বন 60 ডিগ্রি কার্বন উপস্থিত থাকে, কোয়াটারনারি কার্বন বা কার্বনের সব হাত যদি অন্য কার্বনের সাথে অ্যাটাচ থাকে, তবে নামের পূর্বে আমাদের একটা নতুন ওয়ার্ড বসাইতে হবে আর কি। তবে তবে উক্ত যৌগের নামের পূর্বে নিও কথাটি যোগ করতে হবে। যেমন নিও কথাটা যোগ করতে হয়, যেমন
আবার বলতেছি ইউপ্যাক হলেই শিকলের ঝামেলা, ইউপ্যাক ছাড়া খালি গুনতে হবে কয়টা কার্বন, একটা কার্বন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা কার্বন মানে আসলে কি নরমালি তার নাম পেন্টেন হওয়া উচিত ছিল, কিন্তু এই কার্বনের দিকে তাকায় দেখ কয়টা কার্বনের সাথে যুক্ত, একজন, দুইজন, তিনজন, চারজন। তার মানে ও আসলে যেন তেন কার্বন নয়, 4 ডিগ্রি কার্বন, সেই জন্য এর নাম পেন্টেন হওয়া উচিত ছিল, হবে হচ্ছে নিওপেন। শুধু তাই নয়, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। দেখ 4টা কার্বনের সাথে যুক্ত, তার মানে এই কার্বন নরমাল কোনো কার্বন নয়, এই কার্বন 4 ডিগ্রি কার্বন ভাইয়া। এবং 1 2 3 4 5 6 নাম এমনিতে হওয়া উচিত ছিল হেক্সেন, যেহেতু অ্যালকেন পুরো ডাবল বন্ড নেই, হেক্সেন, কিন্তু এটার জন্য হবে হচ্ছে এন নিও হেক্সেন, নিও হেক্সেন। দেখ তার মানে আমাদের আসলে অ্যালকেনের নামকরণের মধ্যে আমি যদি সামারি করলে তাহলে পরে আচ্ছা আগে এই পর্যন্ত লেখ। হয়েছে ভাইয়া। আচ্ছা দেখ, মানে এটা গেল হচ্ছে যে আমাদের অ্যালকেন গেল। তোদের কি এখনকার বইগুলোতে ইয়া করা আছে, সাধারণ পদ্ধতির নাম দেওয়া আছে? কিছু কিছু তো আছে ভাইয়া। মানে এরকম, মানে ধরে ধরে দেওয়া আছে কি, এটা বলতেছিলাম। ধর কিছু কিছু তো দেওয়া আছে, তো বুঝছি, মানে এরকম ভাই হাজারের বইয়ের একজন- খুব খারাপ অবস্থা অর্গানিক। কেন? হ্যাঁ, খুব বাজে অর্ডার ভাই, আপনি দেখলে বুঝবেন ভাই। উল্টা পাল্টা করে লেখা ভাই, এক একটা মানে এক এক মানে টপিক গুলা ভাই সিরিয়ালি নাই ভাই, উল্টা পাল্টা করে মানে যেখানে ইচ্ছা ওইখানে দিয়ে দিচ্ছে। প্রথমেই হাইড্রোকার্বন দিছে সব বইয়ে দেখলাম। ভাই অ্যারোমেটিক ভাইয়া 2 3 জায়গার ভিতরে ভাই সরাসরি করে দাও। কি যে অবস্থা, আমি কি করি বল। তাহলে এটা গেল হচ্ছে অ্যালকেন, ঠিক আছে। তো অ্যালকেন গেল, অ্যালকেনের নামকরণ শুধু মনে রাখতে হবে। দেখ আমি তোকে 3টা হিন্টস বলি আর কি, 3 টিপস ফর অ্যালকেন। তার জন্য এই যে সাধারণ পদ্ধতির জন্য, যদি শিকল থাকে নরমাল তবে নামের পূর্বে এন, যদি শিকল থাকে নরমাল তবে নামের পূর্বে এন। পয়েন্ট নাম্বার 1, যদি তবে নামের পূর্বে S। যদি কার্বন থাকে এই যে এই তিনটাই বেসিক্যালি প্রতিবন্ধ করে, ঠিক আছে।
হয়েছে ভাইয়া। ওকে গুড। দেখ এই তিনটা মনে রাখতে হবে। এবার আমরা আসি যে অ্যালকেন বাদে অ্যালকেন বাদে বাকিগুলোর নামকরণ কিভাবে করব। তা আমরা আগে অ্যালকেন তো করলাম, অ্যালকিন বা অ্যালকাইনের জন্য করব। আর তার আগে কিছু সহজ জিনিস বলি, সহজ জিনিস পড়ে আসি, সেটা হচ্ছে অ্যালকোহল। দেখ আমি তোর আরেকটা জিনিস একটু বলবো আর কি, সেটা হচ্ছে যে মানে আমি নরমালি এই জিনিসটা প্রেফার করি আর কি, নামকরণের মধ্যে ডুবে থাকা ভালো। বাট নামকরণ আমরা যে কাজটা করবো আর কি, নামকরণ আমি হচ্ছে যে তোর নরমালি দুইটা ফেজে তো পড়াই। দুইটা ফেজ বলতে এরকম, ফার্স্টে আমরা আসলে এই যে তোর হচ্ছে যে আরে এই যে হচ্ছে তিনটা পদ্ধতি আছে, তিনটা পদ্ধতিতে বেসিক নেমিংটা কি সেটা আমরা আসলে জানবো আর কি আগে, যাতে করে আমরা নামকরণ যদি আসলে এখনই সব শিখে যায় তাহলে কিছু কিছু ধর বাদ থাকবে, দুই একটা নিয়ম হয়তো বাদ থাকবে। সেটা আমরা কই শিখবো ভাই, যখন আমরা আবার অ্যালকেনের বিক্রিয়া করবো, তখন আবার অ্যালকেনের মধ্যে টুকটাক কোনো চেঞ্জ নামকরণ আসতেছে কিনা, আসবে না। কিন্তু যখন আবার অ্যালডিহাইড করবো তখন হয়তো দুই একটা নতুন নাম আসতে পারে। সেই জন্য সব নেমিং যদি একবারে শিখি পরে গিয়ে মনে নাও থাকতে পারে। এই জন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়বো, মানে অ্যালকেন যখন পড়বো, তখন ধরে নিব যে আমরা অ্যালকেন পড়ার সিস্টেমটা এরকম হবে যে ফার্স্টে অ্যালকেন, তারপরে নামকরণ গুলো মনে আসছে কিনা, দুই তিনটা কঠিন নাম আসবে কিনা, দেন অ্যালকেন কেমনে কেমনে তৈরি করা যায় এবং অ্যালকেন থেকে কি কি প্রস্তুত করা যায়, শেষ। অ্যালকেন কই থেকে আসে আর অ্যালকেন থেকে কি পাওয়া যায়, আর কিছুই লাগে না অর্গানিকে। তারপরে মেকানিজমের বিষয়গুলো তো লাগি আর কি। সেই জন্য আমরা ওভারঅল যেন চিনতে পারি, কারণ আমরা যখন অ্যালকেন পড়বো এবং আমি তোকে অর্গানিক কেমিস্ট্রি মনে ট্রাই করবো যে এক ব্রাঞ্চ থেকে অ্যালকেন পড়তেছিস, ওইখান থেকে অ্যালকিন পাওয়া যায় বা অ্যালকোহল কিভাবে পাওয়া যায়, মানে বাকিগুলা পাওয়া যায় কিনা। আবার অ্যালকিন করে ওইখান থেকে বাকিগুলা পাওয়া যায় কিনা, তাহলে অবশ্যই বাকিগুলা নেমে কিছু কিছু দরকার। কারণ আমি অ্যালকেন পড়তে গিয়ে অ্যালকেন থেকে যদি কোনো কারণে অ্যালডিহাইড পাই, তাহলে আমি বলি যে ভাই আমি তো খালি অ্যালকেনের নামকরণ শিখছি, অ্যালডিহাইড তো শিখিনি। সেই জন্য আমরা একটা বেসিক নেমিং শিখবো, যাতে করে বিক্রিয়াতে যদি আমরা আসলে অ্যালকেন থেকে অ্যাসিডও যদি তৈরি করতে চাই, যেন আমাদের কোনো ঝামেলা না হয় আর কি। বেসিক নেমিং, তারপর টুকটাক যে 2 4 5 লাইনের নেমিং বাদ থাকবে সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো দেখ এবার আমরা আসি অ্যালকোহল। অ্যালকোহলে কি করা হয়, কার্যকরীমূলক কত, কার্যকরীমূলক হচ্ছে বন্ড ওয়েজ। কার্যকরীমূলক কত, বন্ড ওয়েজ। কার্যকরীমূলক কত, বন্ড ওয়েজ। কার্যকরীমূলক কত, কার্যকরীমূলক হচ্ছে বন্ড ওয়েজ। এখন অ্যালকোহলের নামকরণ সাধারণ পদ্ধতি অনুযায়ী কি হয় জানি, সাধারণ পদ্ধতি অনুযায়ী হচ্ছে ওয়েজ যুক্ত অংশকে বিবেচনা করে বাকি অ্যালকাইল মূলকের নাম বলতে হবে। যেমন সাধারণ পদ্ধতি বলছে ওয়েজ, ওয়েজ যে আছে ওর একার নামই অ্যালকোহল, মানে ওয়েজ মানে হচ্ছে অ্যালকোহল। মিথাইল, শেষ, মিথাইল অ্যালকোহল। তাহলে মিথাইল অ্যালকোহল এর নাম কি, মিথাইল অ্যালকোহল এর নাম কি, মিথাইল অ্যালকোহল। বুঝতেই পারতেছিস কি হবে তাহলে, এর একার নামই অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, বাস। তার মানে অ্যালকোহলের নামকরণ এতটুকুই শেষ, ঠিক আছে। আচ্ছা, তবে এখানে আমার একটু ঝামেলা আছে আর কি।
ঝামেলাগুলো কি সেটা বলতেছি। আপাতত কি লিখছি এই পর্যন্ত? জি ভাইয়া। ভাইয়া লেখা শেষ। দেখ, যদি আবার কোনো কারণে তোর অতীত স্মৃতি মনে পড়ে, অতীত স্মৃতি বলতে এরকম টাইপের বিষয়টা, এই যে CH3 CH2 CH2 সি, তারপরে হচ্ছে CH2, তারপরে হচ্ছে OH, তারপরে তোর কাছে মনে হতে পারে যে এর নাম হচ্ছে অ্যালকোহল, তাদের কোনো সমস্যা নাই, এবং এইটাকে তুই বলতেই পারিস যে এটা তো ভাই বিউটাইল না, এটা তো সরল বিউটাইল। তখন আবার বলতে হবে যে এন বিউটাইল, এই যে সাধারণের এগুলোই একটু টুকটাক, তখন হবে নাম হবে এন বিউটাইল অ্যালকোহল, যেখানে অ্যালকোহল দ্বারা ওএইচ কে রিপ্রেজেন্ট করা হয়। আর এন বিউটাইল মানে হচ্ছে এটা এমন একটা শিকল যে শিকলের মধ্যে কোনো জটিলতা নেই। তাইলে পরে কি সহজেই অনুমেয় যে আমরা কি তাহলে পরে বলতে পারি না যে ভাই এই যে জিনিসখানা আছে, তাহলে এটার নাম কি আইসো কাঠামো আছে? আছে। তাহলে 1 2 3, 1 2 3 মানে এটা পুরোটা একটা আইসো কাঠামো, তাতে কোনো সন্দেহ নাই। কার্বন আছে 1 2 3 4, মানে আসলে কত? 4খানা কার্বন আছে, সেই জন্য এটাকে বলা হয় বিউটাইল বলা উচিত ছিল, কিন্তু আইসো বিউটাইল। আর ওএইচ মানে তো আসলে ওর নামটা অ্যালকোহল, ওএইচ মানে ওর নাম অ্যালকোহল, সেজন্য হবে আইসো বিউটাইল অ্যালকোহল। বোঝা যায়? মজা আছে আইসো বিউটাইল অ্যালকোহল। যখন নামকরণ গুলো ভালো লাগবে, এরপরে তো বেসিক অর্গানিক শুরু হলে আমাদের বিক্রিয়া খুবই ইজি লাগবে। দেখ, আইসো বিউটাইল অ্যালকোহল, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এই জন্য অ্যালকোহলের নামকরণের সময় আমাদের মনে রাখতে হবে ওএইচ টা হচ্ছে তোর অ্যালকোহল, আর বাকিটা হচ্ছে অ্যালকাইলের পার্ট। সেই জন্য আমরা অ্যালকাইলের যে পার্টটা আছে ভাইয়া, সেই অংশটা তার যে নাম হওয়া উচিত, সেই নাম অনুযায়ী তাকে আচ্ছা উচ্চারণ ভাইয়া, বল। হ্যালো ভাইয়া। শুনতেছি, বল। লেখা হয়েছে সবার? হয়েছে ভাইয়া। Okay. এবার আমরা আসি ইথার। ইথার আর কিটোন, ফাংশনাল গ্রুপ এইটা, ঠিক আছে? ইথার আর কিটোন, ইথার আর কিটোনের বেলায় এইটা মানে ইথার, এই জায়গাটার নাম ইথার, আর এই জায়গাটার নাম কিটোন। তো নামকরণ করার সময় যেটা করতে হবে আর কি, ইথার এবং কিটোনের নামকরণের বেলায় অবশ্যই ফাংশনাল গ্রুপের দুই পাশে কে থাকে? অ্যালকাইল থাকে। দুই পাশের অ্যালকাইলের নাম সহ ইথার বা ইথার অবলিক কিটোন লিখতে হয়। শেষ। যেমন এইটার নাম কি? এই যে এটার নাম হচ্ছে ইথার, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ইথাইল এই পাশেও মিথাইল, এই পাশেও মিথাইল, সেই জন্য নাম কি জানিস? নাম হচ্ছে মিথাইল মিথাইল ইথার।
অথবা পরবর্তীতে অনেকে এটাকে এরকম করে লিখলেও সমস্যা নাই, ডাইমিথাইল। শুধু তাই নয়, যদি আমি এরকম করে লিখতাম কিটোনের বেলায়, তাহলে পরে এটার নাম কি হতো? সিও মানে ওর নাম তো কিটোনি, CH3 একটা মিথাইল, ওই পাশে একটা মিথাইল, মিথাইল মিথাইল। অথবা ডাইমিথাইল। মিথাইল মিথাইল কিটোন অথবা ডাইমিথাইল কিটোন, ঠিক আছে? তো যাই হোক, এরকম করে লেখা যায় আসলে। তাহলে ইথারের বেলায় ইথার ও কিটোনের নামকরণের বেলায় অবশ্যই তুলে নেই ভাই, তুলে নেই ভাই, তুলে নেই। আচ্ছা, আচ্ছা। হয়েছে ভাইয়া? দেখ, তো এই যে এটা হচ্ছে যে মিথাইল মিথাইল বা এই টাইপের নাম। তো যদি কোনো কারণে আমরা আসলে এরকমও বলি, তাহলে এটাকে কি বলবো? ইথাইল মিথাইল ইথার নাকি মিথাইল ইথাইল ইথার? আসলে এটা একটা বললেই হলো, কিন্তু অনেকে আবার এটাকে আসলে যে কোনো একটা বললেই হলো, কিন্তু অনেকেই আবার বলে যে এ বি সি ডি ই এফ জি এইচ আই। তো ইথাইল মানে হচ্ছে এই যে এটা, মিথাইল মানে হচ্ছে যে আগে আসে, সেই জন্য আবার অনেকে এভাবে লেখে আর কি। এখন অনেকে এইভাবে বলে যে ইথাইল আগে হবে, তারপরে বলতে হবে মিথাইল, তারপরে বলতে হবে ইথাইল। কিন্তু এটা আগে এটা পরে বললে এর আহামরি কিচ্ছু যায় আসে না, কারণ এমন নয় যে চেঞ্জ হয়ে গেলে আহামরি চেঞ্জ হবে, কিছুই না, যাই দিয়ে ঘুরে ফিরে একই জিনিসই থাকবে আর কি। সেই জন্য অনেকেই ভাবে যে না, বর্ণমালা অনুযায়ী এটা আগে আসে, এই জন্য এটা আগে দেয়। তো যদি আমরা সেম জিনিসটা এরকম করেও লেখার ট্রাই করতাম যে CH2 CH3, ভাই তাহলে সেই অনুযায়ী এমন আসার কথা না। কেমন? ভাইয়া ইথাইল মিথাইল ইথাইল ইথার মিথাইল, ইথাইল ইথার মিথাইল হওয়ার কথা না। বাট বলে তো দিছি এর নাম লাস্টে আসবে, ইথাইল মিথাইল আর এটার নাম লাস্টে লেখ। এটা হলো কিটোন, কিটোন কিটোন হাবি জাবির নাম তো। হয়েছে ভাইয়া? ওকে, এবারে আসি অ্যালডিহাইড। ঠিক আছে, এখানে অ্যালডিহাইডের বেলায় আসলে এক একজন যদিও বা এক এক ভাবে বলছে আর কি।
যেমন দেখ, যে বিষয়টা হচ্ছে এরকম আর কি, CN নামের শেষে এই ন্যালডিহাইড, মানে অ্যালডিহাইড আর কি, তো ন্যালডিহাইড, তো এই জিনিসটা অ্যাড করা লাগে। যেমন বেসিক্যালি হওয়া উচিত ছিল মিথাইল অ্যালডিহাইড, এই যেটা মানে একাই অ্যালডিহাইড, কিন্তু ভাই ওইটা পরবর্তীতে কি যে কাজটা অ্যালডিহাইড লেখছো না ন্যালডিহাইড লেখছো? ন্যালডিহাইড, তো এটাকে বলা হয় মিথাইল অ্যালডিহাইড, বুঝছস? এরকম করে বলে আর কি অনেকেই, তবে এটাকে পরবর্তীতে অনেকেই হচ্ছে যে তোর যে জিনিসটা করছে আর কি, ঠিক আছে? এই কার্বনটাও কেউ কি বলছিলাম মনে আছে, CH মূলক থাকলে তার কার্বনকে কনসিডার করা হয়, সেই জন্য কি হয়েছে, দুইটা কার্বন, তাহলে কি হওয়া উচিত ছিল, ইথেন হওয়া উচিত ছিল, ইথেন। তাহলে ইথেন না হয়ে কি হবে, ইথ যোগ এন, এই এনটার বদলে হবে হচ্ছে তোর এইখানকার ন্যালডিহাইড, হবে ইথানল, 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 ঠিক আছে? এই যে ইথ প্লাস ন্যালডিহাইড, ইথানল, এরকম। ওই তার মানে কি, মিথান আসতে কত, মিথ প্লাস ন্যালডিহাইড, মিথানলডিহাইড, প্রোপ প্লাস ন্যালডিহাইড, প্রোপানলডিহাইড, এরকম। অদ্ভুত নেই। হয়েছে ভাইয়া। ওকে, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড অবশ্যই, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিড একটু দাঁড়াতো, কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? দেখ, কার্বক্সিলিক অ্যাসিড সাধারণ পদ্ধতিতে এই সমস্ত অ্যাসিডের নামকরণ সাধারণত
উৎস অনুযায়ী নামকরণ করা উৎস অনুযায়ী সাধারণত উৎস অনুযায়ী, উৎস মানে কি, মানে ওরা করতো কি এই জিনিসটা কই পাওয়া যায়, দেন সেই অনুযায়ী তার একটা নাম দিল আর ঠিক আছে। যেমন আমরা যদি আসলে এটা লিখি যে CnH কত n = 0, এটা নাম, এটা দেখ, এটা ওরা কোথায় পাইলো, ফার্স্টে এই মিথানোয়িক অ্যাসিডটাকে যেটা আমরা বলি এটা পাওয়া যায় পিঁপড়া। ওটাকে আমরা বলি ইনসেক্ট। এই ইনসেক্টকে আমরা আসলে যদি মানে ইনসেক্ট যদি গ্রিক জিনিস দেখি তাহলে এটাকে বলা হয় ফর্মিকা। ফর্মিকা মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ কীট পতঙ্গ টাইপের আছে। তার মানে প্রথমে এটা পাওয়া যায় কত কীট পতঙ্গ টাইপের একটা মানে পিঁপড়া টাইপের জিনিসের মধ্যে, এই জন্য এটার নাম হচ্ছে ফর্মিকা থেকে পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় ফর্মিক অ্যাসিড। যদি বা IUPAC অনুযায়ী আমরা এটাকে বলি মিথানোয়িক অ্যাসিড। তো এবার আমরা যদি বলি n = 1, এটাকে আমরা বলতেছি অ্যাসিড। কিন্তু এই অ্যাসিডটা প্রথমে পাওয়া গেল হচ্ছে ভিনেগার, খাবার সংরক্ষণের ভিনেগার, সেই ভিনেগারের মধ্যে পাওয়া গেল, এবং ভিনেগারের প্রধান উপাদান হচ্ছে অ্যাসিটা। লিখে রাখ, মেডিকেলে কাজে লাগে। ভিনেগারের উপাদান ইজ ইকুয়াল টু অ্যাসিটা, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে পুরাতন নাম, মানে সাধারণ নাম আর কি অ্যাসিটিক অ্যাসিড, যদিও এর নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড লেখা হয়েছে, আই থিংক লেখা হয়েছে। সাধারণ আরে ভাই নিচের যা শেষ হয় না, দাঁড়াও ভাই হয়নি। সমস্যা নেই। সাধারণ পদ্ধতি অনুযায়ী এই সমস্ত যে অ্যাসিড আছে ভাইয়া, সাধারণ পদ্ধতি অনুযায়ী এই সমস্ত অ্যাসিডের নামকরণ উৎস অনুযায়ী নামকরণ করা হয়ে থাকে। হ্যাঁ, আমার লেখা শেষ। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই। এই যে অ্যাসিডিক অ্যাসিডটা আছে, সেই অ্যাসিডিক অ্যাসিডের আবার এই যেটা, এই জন্য এটাকে বলে ইথানোয়িক অ্যাসিডের ছয় থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে, যা খাবার সংরক্ষণে ঠিক আছে। এই তো বাস। এবার n = যখন আমি 2 দিব, এই যে অ্যাসিডটা আছে এই অ্যাসিডটা প্রথমে ওরা কোনো একটা প্রাণীজ চর্বিতে পায়। এই প্রাণীজ চর্বিটার নাম আগে থেকেই, মানে প্রাণীজ চর্বির মধ্যে ওই অ্যাসিডটা পাওয়ার বহুকাল আগে থেকেই ওই প্রাণীজ চর্বির নাম ছিল প্রোপাইরাস। প্রোপাইরাস চর্বি, এবং এই প্রোপাইরাস থেকে যেহেতু এই অ্যাসিডটা পাওয়া যায়, এর নাম হচ্ছে প্রোপাইরিক অ্যাসিড।
প্রোপাইরিক। যেটা পরবর্তীতে আমরা বলি for n equal to ইউপ্যাক প্রোপানোইক অ্যাসিড। প্রোপানোইক অ্যাসিড ভাই এর নাম ওই চর্বি থেকে পাওয়া যায় এই জন্য প্রোপানোয়িক অ্যাসিড হয়েছে। বুঝি না, আরেকবার বল। প্রোপাইরাস চর্বি থেকে পাওয়া যায় এই জন্যই নাম প্রোপানোয়িক অ্যাসিড হয়েছে। হ্যাঁ, কেন? কিন্তু 3টা কার্বন, প্রোপেন। ও না 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 না, ওকে এগুলো এগুলো তিনটার জন্য না, আমি তো প্রথমেই লিখে দিছি n is equal to শুধু 1 2 3 4, এগুলোই হচ্ছে যে তোর জন্মগত নাম। এগুলো কোনোদিন তিনটা নামের জন্য হয়নি। n equal 3 না, তার জন্য প্রোপেন হয়নি। n equal 5 থেকে শুরু করে n equal 5 6 7 এগুলো শুধুমাত্র কার্বনের নাম্বারিং দিয়ে নামকরণ হয়েছে। আদারওয়াইজ এই যে প্রথম চারটা এগুলো হচ্ছে প্রাথমিকভাবে নামকরণ হয়েছে, এগুলো কোনো মিল নাই। যেমন n equal 1 কোথাও বলা নেই n equal 1 হলে মিথেন, 4 হলে 5 হলে যেমন বোঝা যাচ্ছে যে না পেন্টেন আসবে, হেক্সেন আসবে, কিন্তু প্রথম চারটাতে কিন্তু না, এগুলো উৎস থেকে লাভ করছে, উৎস থেকে। এক্স্যাক্টলি ওগুলো কই থেকে পাওয়া গেছে, দ্যাটস ওয়াই প্রোপানোয়িক অ্যাসিড, নট দ্যাট n equal to দ্যাটস ওয়াই প্রোপানোয়িক। এইটা ভুল কনসেপ্ট আর কি, বুঝছো? প্রথম চারটা আমি আবার বলি, মিথেন ইথেন প্রোপেন বিউটেন, এই চারটা উৎস থেকেই আসছে, উৎস থেকেই নাম। দেন বাকিগুলা গ্রিক লেটারের সাথে মিল রেখে n equal 5 তাহলে পেন্টেন, 6 তাহলে হেক্সেন, আদারওয়াইজ আর কিচ্ছু না। কিন্তু প্রথম চারটা নিয়ে এটা বলাই যাবে না, প্রথম চারটা ইউনিক। ঠিক আছে, দেখ লেখা হয়েছে এই পর্যন্ত, বুঝছিস তানিম? জি ভাই। n equal 3, এই যে এইটাও একটা চর্বিতে পাওয়া গেছে, যার নাম হচ্ছে বিউটাইরাস চর্বি। এবং এখান থেকে পাওয়া গেছে বিউটাইরিক অ্যাসিড। যেটা পরবর্তীতে আমরা জানছি যে বিউটানোয়িক অ্যাসিড বলা হয়। বিউটানোয়িক অ্যাসিড এই দেখা হইলো। হয়েছে ভাই। হয়েছে ভাইয়া। এবারে আসি অ্যালকিন। অ্যালকেন হইছে অ্যালকিন। অনেকক্ষণ এই যে এগুলো সহজগুলো পড়লো, এবার আসি CnH। তো দেখ এই ট্রিভাল পদ্ধতি অনুযায়ী এই পদ্ধতি অনুযায়ী অ্যালকিনের নামকরণের সময় নামের শেষে একটা অদ্ভুত জিনিস অ্যাড করা যায়, নামের শেষে ইলিন, নামের শেষে ইলিন যোগ করতে হয়। যেমন
ফার্স্টে কনসিডার কর কার্বন কয়টা, দুইটা, তাহলে নাম হওয়া উচিত ছিল কি ইথেন। ইথেন কেমনে আসছে, ইথ যোগ এন, কিন্তু এটাকে মুছে দিতে হবে, বসাইতে হবে কত, সন্ধি বিচ্ছেদ করছিলি, থ থ সন্ধি বিচ্ছেদ, থ থ মানে আসলে ওয়া, ই ওয়া প্লাস ই মিলে কি হয়ে যায়, ওয়া প্লাস ই মিলে ই হয়ে যায়, ই ওয়া প্লাস ই মিলে ই হয়ে যায়, বা এই যে যেটাকে আমরা বলি এই যে। কনক ভাই গেল কই? আমার তো কনক ভাই আটকে গেছে। আরে ভাই নেডি গেছে মনে হয়। কারেন্ট গেছে, কারেন্ট। কিছুক্ষণ পরেই উত্তর পাওয়া যাবে।